শয়তানের চোখ নামে একটা অলংকার, যে অলংকারকে তুরস্কে আইনগতভাবে সরাসরি নিষিদ্ধ করা হয়েছে। শুনলে আপনি অনেকটা অবাক হবেন। এই অলংকারটাকে আরবিতে বলা হয় আল আইনুশ শায়তানি। আল আইনুশ শায়তানি মানে শয়তানের চোখ। আমাদের দেশের অনেক মা বোনরা দেখবেন নীল বর্ণের মাঝখানে একটা চোখ আকৃতির ডিজাইন করা থাকে অনেক রকমের, হাতের আঙ্গুলি থেকে শুরু করে, আংটি থেকে শুরু করে, গলার চেইন, কানের দুল, এমনকি হাতের ব্রেসলাইট অথবা পায়ের নুপুর, এমনকি মাথার মধ্যেও অ্যারাবিয়ানরা এক ধরনের স্টাইল করে মাথার মধ্যে একটা অলংকার পরে, গলার মধ্যে হাড় পরে। এই সব জায়গাতে দেখা যায় এই অলংকারটা ব্যাপক প্রসিদ্ধ, এবং এটি আজ থেকে ৫,০০০ বছর আগে মেসোপটেমীয় সভ্যতার সেই যুগ থেকে, মানে খ্রিস্টপূর্ব, আপনি যদি ধরে নেন খ্রিস্টপূর্ব প্রায় ৩,০০০ বছর আগেও লোকেরা এই জাতীয় অলংকারগুলো ব্যবহার করতেন। এবং আমাদের দেশেও প্রত্নতাত্ত্বিক যে সমস্ত জায়গাগুলো রয়েছে আপনি ঘুরলে দেখবেন, আমি ওয়ার্ল্ডের যত জায়গায় গিয়েছি সব জায়গায় আমি এই অলংকারটা পেয়েছি। এই অলংকারটাকে সেলজুক অথবা তুর্কি জাতির সেই সময়ের লোকেরা এটাকে দেবতা গোক ট্যাংরি, যিনি আকাশের দেবতা ছিল, তার নামে এই অলংকারটা ব্যবহার করে থাকত। এবং এই নীল বর্ণকে তারা মনে করত যে এই নীল বর্ণটাই হচ্ছে একটা শক্তি, সামর্থ্য এবং শান্তির প্রতীক। মাঝখানে যে একটা চোখ দেওয়া, এই চোখটা হচ্ছে শয়তানের চোখ। এই জন্য দিতেন যে নীল বর্ণের মধ্যে যদি শান্তি, সম্প্রীতি এবং যদি মহব্বতের ভিতরে যদি এই চোখটা থাকে, তাহলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এই চিন্তা ভাবনা থেকেই একটা সময় তাদের এই চিন্তা চেতনা বাস্তবায়ন ঘটে, এবং সেই যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত হাজার হাজার বছরের সভ্যতায় আমরা এই চোখ আকৃতির ডিজাইন করা এই অলংকারগুলো আমরা দেখি যে সারা ওয়ার্ল্ডেই যারা প্রাচীন বিভিন্ন দোকান থেকে, যেমন আমাদের দেশেও যদি আপনি কক্সবাজারে যান, অথবা যদি আপনি লালবাগে যান, অথবা যদি আপনি নাটোরে যান, জমিদার বাড়িগুলো আপনারা যদি সফর করেন, সব জায়গাতে গেলেই আপনি দেখবেন যে এই যেখানে ছোট ছোট অলংকার বিক্রি করে, কানের দুল অথবা হাতের একটা আংটি, এই জাতীয় অলংকারের মধ্যে দেখবেন চোখ আকৃতির এই অলংকারগুলো খুব প্রসিদ্ধ। অথচ এটা এমন চিন্তা থেকে এই চোখ আকৃতিকে বানানো, তাদের চিন্তা ছিল এটা শয়তানের চোখ। শান্তির প্রতীকের মধ্যে যখন শয়তানের চোখকে আটকে দেওয়া যাবে, তখন শয়তানের চোখ কোনো ক্ষতি করতে পারবে না। এই চিন্তা থেকেই মূলত তারা এই অলংকারটি সব দিকে ছড়িয়ে দিয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সতর্ক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিজাতীয় কোনো মূর্তি অথবা কোনো সভ্যতা অথবা কোনো চিন্তা চেতনায় যারা শিরক করত, এদের কোনো কালচার আমরা অনুকরণ করতে পারি না। এজন্য তুরস্কে আইন করে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। এই জাতীয় কোনো অর্নামেন্টস এখন আর বিক্রি করা যাবে না, যেগুলোর মধ্যে চোখ খচিত থাকবে, চোখ আঁকা থাকবে। এই জাতীয় কোনো অলংকার এখন থেকে আর বিক্রি করা যাবে না। তুরস্কে বিশেষ করে এটা খুব প্রসিদ্ধ ছিল, এবং তারা এটাকে নজর বঞ্জু নাম দিয়ে, নজর বঞ্জু মানে যেটা শয়তানের বদ নজর থেকে হেফাজত করবে। আসলে শয়তানের বদ নজর থেকে বাঁচার জন্যে ইসলাম আমাকে আপনাকে দোয়া শিখিয়েছে, ইসলাম আমাকে আপনাকে কাজ দিয়েছে। তো এই নজর বাঞ্জু সেই সময় থেকে তুরস্কের লোকেরা ব্যবহার করত। আজকে থেকে হাজার হাজার বছর আগে, ৫,০০০ বছর ধরে ব্যবহৃত এই অলংকার আমাদের দেশের অনেক মেয়েরাই জানে না। অনেকে না জেনেই শাড়ির সাথে এই অলংকারটা পরে, আবার নীল ধরনের শাড়ির সাথে ম্যাচ করে কানের দুল, গলার সেট, এরপরে হাতের আংটি, সবগুলোতে একটা ম্যাচ করে এই জাতীয় অলংকার পরে থাকে। এটা সম্পূর্ণরূপে হারাম এবং নিষিদ্ধ।
মেয়েরা যে কোনো ধরনের অলংকার পরতে পারবে, সৌন্দর্য বর্ধনে সব পরতে পারবে, কিন্তু যার মধ্যে শিরক মিশ্রিত, যেটা দিয়ে আপনি মনে করবেন এটা আমার কোনো কল্যাণ সাধন করতে পারে, এই জাতীয় কোনো কিছু আপনি পড়তে পারবেন না। এবং কল্যাণ অকল্যাণ, শুভ অশুভ কোনো কিছু পড়লে আমার জন্য কল্যাণ হবে, এই বিষয়টা আমার জন্য কল্যাণকর হবে, এটা আমার কল্যাণের কারণ হবে, ইসলাম এই ধারণা থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে ইসলাম আমাদেরকে বিরত থাকতে বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, লা তিয়ারা ফিল ইসলাম, এই শুভ অশুভ, এটা দিলে কল্যাণ হবে, এটা দিলে আমার অমঙ্গল হবে, এটা দিলে আমার সামনের দিনগুলো ভালো চলবে, এই রকম কোনো কিছু বলার কোনো উপায় ইসলামের মধ্যে নেই। এই জন্য যারা এই অলংকারটার ব্যাপারে আমরা পড়ে ফেলেছি আগে থেকে, বাসা বাড়িতে আছে, অবশ্যই এগুলো আমরা আর পড়ব না এখন থেকে। অনেক নিউজ অনেক সময় আমাদের জীবন পরিবর্তন করে দেয়। এই যে আমরা অনেক সময় ভুল করে এই যে চোখ বিশিষ্ট আমরা অলংকারগুলো যেগুলো পড়ে ফেলেছি, এগুলোর কারণে এখন থেকে জেনে বুঝে যদি আমি পড়ি, শাস্তির সম্মুখীন হতে হবে। কোনো তাকলিদ, কোনো বিশ্বাস থেকে কোনো কিছু যখন পড়া হয় তখন সেটা আপনি পড়তে পারবেন না। অন্যদিকে এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে, দাজ্জালের এক চোখ, আমরা জানি সহিহ বুখারীতে হাদিস আসছে যে দাজ্জালের একটা চোখ থাকবে ফুলা ফাঁপা, অন্য আরেকটা চোখ থাকবে ভালো চোখ, একটা চোখ থাকবে নষ্ট। এই এক চোখকে প্রমোট করার জন্যই এই যে নজর বাঞ্জু সেই সময় থেকে এই সময় পর্যন্ত ব্যবহার হচ্ছে। যারা দাজ্জালের পূজারী, শয়তানের পূজারী, শয়তানের পূজা করতে গিয়ে এটাকে প্রমোট করা হয়েছে। তো যারা ফ্রিমেশন অথবা এ জাতীয় কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, যারা এই পৃথিবীতে ইলুমিনেটির সদস্য, তারাই মূলত এই জাতীয় চিহ্নগুলোকে আমাদের মুসলমানদের ভিতরে ছড়িয়ে দিয়ে মুসলমানের আত্মসম্মান বোধ, ইসলামের মৌলিকত্ব, আমার আত্মসত্তা, আমার নিজের ইমানি শক্তি, এটাকে দুর্বল করার লক্ষ্যে শয়তানের পূজারে আমাদেরকে বানাতে চায়। আমরা অনেক সময় না বুঝে আমাদের মা বোনরা আমরা এই কাজটা করে থাকি। আমরা আজ থেকে তওবা করে ফেলবো, শয়তানের পূজারী হওয়া যাবে না, দাজ্জালের কোনোভাবেই অনুকরণ করা যাবে না। বেঁচে থাকার জন্যে জানতে হবে আমরা ইনশাল্লাহ প্রত্যেকেই আমাদের নিজেদের সন্তান, নিজেদের মেয়ে, নিজেদের বোনদের ব্যাপারে সজাগ থাকব। ঘরের মধ্যে এই জাতীয় কোনো অলংকার থাকলে সেটা থেকে অবশ্যই আমরা বিরত থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।